পানীখাইটি মেজিক সন্থাৰ পৰা ক'লোঁ আমি আমাৰ ড্ৰাইভাৰখিনি একেবাৰে চলিব নোৱাৰা অৱস্থা হৈ আছে। যিহেতু আমি জনামতে পানীখাইটি চন্দ্ৰপুৰ গুৱাহাটী মহানগৰত যিমান ই ৰিক্সা চলে পৰিবহণ বিভাগে এটা আইন বনাই জাৰি কৰি দিছে। তাৰ নিজৰ ই ৰিক্সাৰ ৰুট বান্ধি দিয়াৰ পিছতো আমি দেখা পাই আছোঁ যে পানীখাইটি চন্দ্ৰপুৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ই ৰিক্সাগিলা চলিবলৈ আৰম্ভ কৰিছে। তাৰ ফলত আমাৰ মেজিকগিলা যে চলে কোনো পেচেঞ্জাৰ নাপায়, মাজ বাটতে ঘূৰাই ই ৰিক্সা উঠাই যায়। আৰু আমি দেখা পাই আছোঁ পানীখাইটি আউটপোষ্টৰ ওচৰত ষ্টেণ্ড বনাই তেওঁলোকে একদম 25খন 30খন ই ৰিক্সা লৈ আমাৰ মেজিকৰ আগে গৈ পেচেঞ্জাৰ উঠায়। গতিকে সেইবাবে আমাৰ গাড়ীখিনি একদম অচল অৱস্থা হৈ আছে। যিহেতু 200 টকা 250 টকা বাছে না ড্ৰাইভাৰে ল'ব না মালিকে ল'ব, সেইবাবে ড্ৰাইভাৰে ল'ব না আমি গাড়ীৰ কিস্তি মাৰিম। সেইবাবে আমি পৰিবহণ বিভাগক অনুৰোধ জনাইছোঁ যে তেওঁলোকে ৰুট বান্ধি দিয়া ই ৰিক্সাসমূহ অতি সোনকালে যেন তেওঁলোকৰ ৰুটত চলাবলৈ ব্যৱস্থা কৰি দিয়ে। সেয়ে প্ৰশাসনৰ ওচৰত আমাৰ অনুৰোধ। এগুলো মানে সমস্যা ড্রাইভারের বহুত হয়ে আছে। মেইন আপনার ইয়ার করে যাব লাগিলে নারায়ণ আমার 60 টাকার তেল লাগে, প্লাস আমার মানুষ না পায়। রাস্তার মধ্যে ব্যাটারি রিক্সাগুলো ঘুরাই এখানে আপনার মানুষ লই যায়, আমার গাড়িগুলো খালি যাব লাগে। এগুলো হলে মালিকের ড্রাইভারক প্রেসার দিয়ে থাকে 300 টাকা 250 টাকা পাও। এখানে থানাতেও গেলো, আমি বহুতবার জানালো, থানার মানে থানার উপরে স্ট্যান্ড করে দিচ্ছে। প্লাস আমার রেলগেটের ওখানে গাড়ি আমি দিচ্ছিল, রেলগেটত ফোনতো ব্যাটারি রিক্সা সোমাই দিয়ে। এতিয়া মানে আমার গাড়িগুলো মানে একদম নচলাই ভাল হ'ব নেকি, আমি যেনেকৈ লাগে মানে পইচা আমি তো 300 টাকা 200 টাকা পালে আমার কেনেকৈ আমি চলাম। আমি গাড়ির কাগজপত্র মেইনটেনেন্স ইমান আছে, 25,000 টাকা বছৰত ইনস্যুরেন্স লাগে। তো এটা আপনার সরকারের উপরে তো ডিসিশন আহি গেছে, আপনার রেলগেটের উপরে আপনার ডিগারও দিছে। তো সেইটো লাইনটো করে দিলে ভাল হয় আমার, আমিও সমীক্ষার পরে অলপ ওলাই যাব পারো। আমি ক'ত চলি আছে এই ৰিক্সা? ই ৰিক্সা এতিয়া তো আপোনাৰ কালি আমি থানাত গ'লোঁ, নুনমাটি ছাৰৰ লগ দিলোঁ। ছাৰে ক'ল দ্বিতীয় তাতে যাব কাৰণে। এতিয়া দ্বিতীয় তাতে যাবলৈ গ'লে আমি আজি যাম বুলি ভাবি আছিলোঁ। এতিয়া দ্বিতীয় বা কি কৰে বা, দ্বিতীয় বোলে সিহঁতক জনাইছে, আপোনাৰ ৰিক্সাবিলাক জনাই কেনে গৈছে যে ৰাস্তাটো দিব নোৱাৰে, নটিছ দিছে বোলে ছাৰে কৈছে। ছাৰে এতিয়া কৈছে দ্বিতীয়ত যাবৰ কাৰণে, দ্বিতীয়লৈ লগ ধৰি কিনে কি ক'ব। এতিয়া পানীখাইটি থানা আমাৰতো বহুতবাৰ গৈছোঁ, পানীখাইটি থানা আমাৰ একো কথা। এতিয়া আমি 1 তাৰিখে যাম, দ্বিতীয় তাৰিখত আছে। দ্বিতীয় তাৰিখত যদি নামানে যদি আমি 1 তাৰিখে গাড়ীবিলাক বন্ধ কৰিম। চন্দ্ৰপুৰৰ গাড়ী আৰু পানীখাইটি গাড়ী আমাৰ বন্ধ থাকিব। আমি এতিয়া আলোচনা কৰি আছোঁ, এতিয়া চন্দ্ৰপুৰৰ মালিকবিলাক কি কয়, আমাৰ মালিকবিলাক কি কয়। পানীখাইটি পইচা নাপালে আমাৰ গাড়ী চলাই লাভ নাই নহয়। ৰিক্সাৰ কাৰণে একদম চলিব নোৱাৰা হৈ আছে। ই ৰিক্সাটোতো সিহঁতৰ সীমা বান্ধি দিয়া গৈছে না। এতিয়া বৰ্তমান আমাৰ ষ্টেণ্ডতো আহি সিহঁতে মানুহ উঠাই লৈ যায়, আমি মানুহ নাপোৱা হৈছোঁ। এতিয়া এনেকুৱা পৰিস্থিতি বেয়া হৈ গৈছে, হাজিৰা নোপোৱা হৈ গৈছে ই ৰিক্সাটোৰ কাৰণে। পানীখাইটি